হরে কৃষ্ণ, রাধে রাধে। মৌমিতা পরিবারে আপনাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের আলোচ্য বিষয়টি হচ্ছে কলিযুগের শেষ পরিণতি কেমন হবে। শ্রোতা বন্ধুরা, আজকের এই ভিডিওর আলোচ্য বিষয়গুলো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শ্রবণ করুন। আজকের যে বিষয়গুলি আলোচনা করতে চলেছি আপনাদের সাথে, সেগুলি শুনলে আপনারা চমকে বা অবাক হয়ে যাবেন। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, কলিযুগের শেষটা কেমন হবে। এই যুগে মানুষের কি কি ঘোর পাপ জমে ধ্বংস ডেকে আনবে। কেন এই যুগকে বলা হয়েছে সবচেয়ে ভয়ঙ্কর যুগ। আর এই কলিযুগের মানুষের স্বভাব কেমন হবে, আচরণ, চিন্তা, কর্ম সবকিছুই কিভাবে বদলে যাবে। এবং সেই 5টি ভয়ঙ্কর সংকেত যা দেখে বুঝবেন পৃথিবী ধ্বংসের দরজায় পৌঁছে গিয়েছে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, এই ভয়ঙ্কর পাপময় যুগে মানুষ কি করলে মুক্তি পেতে পারে। এই সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। কিন্তু তার আগে আমার সকল শ্রোতা বন্ধুদের কাছে একটাই অনুরোধ, মৌমিতা পরিবার রাধা মাধব এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যাতে আমার সকল ভিডিও কিন্তু আপনি খুব সহজেই পেয়ে যাবেন। তার সাথে ভিডিওটিতে একটি লাইক এবং ভগবানের অশেষ কৃপা পেতে কমেন্টে লিখুন জয় শ্রীকৃষ্ণ। তাহলে এবার ভিডিওটির মূল বিষয়ে প্রবেশ করা যাক। হিন্দু ধর্মগ্রন্থ অনুযায়ী গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের 4টি যুগ, সত্যযুগ, ত্রেতাযুগ, দ্বাপর যুগ এবং শেষে কলিযুগ। আর এখন চলছে শেষে এই চক্রের অন্ধকারতম অধ্যায় কলিযুগ। আসুন জেনে নেওয়া যাক কলিযুগ এখন কোন অবস্থাতে আছে। কলিযুগের মোট আয়ু ধরা হয়েছে 4,32,000 বছর। এই যুগের সূচনা হয়েছিল মহাভারতের যুদ্ধে শেষ হওয়ার পর, অর্থাৎ দ্বাপর যুগের অবসানে এখনো পর্যন্ত প্রায় 5,000 বছর কেটে গেছে। এর মানে এখনো বাকি আছে 4,27,000 বছর। কল্কি পুরাণ আর গরুড় পুরাণে এমন কিছু কথা লেখা রয়েছে যা শুনলে শুধু মন নয়, আপনার শরীরও কেঁপে উঠবে। কলিযুগের শেষ সময়টা ভাবতেই গা শিওরে উঠবে। কেউ পাশে থেকেও একা হয়ে যাবে। ধর্মগ্রন্থের পাতায় এমন কিছু লেখা রয়েছে ভবিষ্যৎবাণী, যেগুলো আমাদের সামনে খুলে দেয় এক ভয়ঙ্কর ভবিষ্যতের দরজা। আর আমরা একসাথে সেই দরজাটা খুলতে যাচ্ছি। এই যাত্রা শুধু জানাবে না, আপনার চিন্তাধারাকেও কাঁপিয়ে দেবে। মহাভারতের যুদ্ধ শেষ, হস্তিনাপুরের শান্তি ফিরে এসেছে। ধর্মরাজ যুধিষ্ঠির সিংহাসনে বসেছেন, কিন্তু তার মন শান্ত নয়। তখন তার মনে সৃষ্টির ভবিষ্যৎ নিয়ে অনেক চিন্তা হয়। দ্বাপর যুগ শেষ হওয়ার পথে এবং কলিযুগের আগমনের লক্ষণ দেখা দিতে শুরু করে। যুধিষ্ঠির এটা ভেবে ব্যাকুল হয়ে পড়েন যে কলিযুগে মানব জীবন কেমন হবে আর ধর্মের কি পরিভাষা হবে। নিজের মনের চিন্তা সমাধান করার জন্য তিনি তার 4 ভাই ভীম, অর্জুন, নকুল, সহদেবকে নিয়ে ভগবান শ্রীকৃষ্ণের কাছে যাওয়ার সিদ্ধান্ত নেন। যুধিষ্ঠির তার ভাইদের ডেকে পাঠান। অর্জুন চিন্তিত স্বরে জিজ্ঞাসা করলেন, দাদা, তুমি এত চিন্তিত কেন? কোনো শত্রু কি আমাদের রাজ্য আক্রমণ করার সাহস করেছে? যদি তা হয় তাহলে আমাকে অনুমতি দিন, আমি এখনই গিয়ে তাদের সবাইকে ধ্বংস করে দেব। যুধিষ্ঠির একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, অর্জুন, আমি তোমার পরাক্রম সম্পর্কে ভালোভাবে অবগত। এই পৃথিবীর কোনো রাজা হস্তিনাপুরের আক্রমণ করার সাহস করতে পারে না। কিন্তু আমার ভয় কোনো বাইরের শত্রুকে নিয়ে নয়, আমার ভয় সেই সময়কে নিয়ে যে সময় ধেয়ে আসছে আমাদের দিকে।
ভীম, যিনি সর্বদাই তার বড় দাদার চিন্তাকে ভাগ করে নিতেন, তিনি বললেন, তাহলে ব্যাপারটা কি? তোমাকে এতটুকু চিন্তিত দেখে আমাদের মধ্যেও অস্থিরতা তৈরি হচ্ছে। দয়া করে আমাদের দ্রুত বলুন, আমরা কোন সংকটের মুখোমুখি হচ্ছি। যুধিষ্ঠির ভারী কণ্ঠে উত্তর দিলেন, হে ভীম, তুমি ঠিকই বলেছ। সত্যিই একটা ভয়াবহ সংকট আসছে। আমি কলিযুগের আগমন নিয়ে চিন্তিত। ভবিষ্যতে মানবজাতি ধর্ম, সত্য সবকিছুর এক ভয়াবহ পরীক্ষার মধ্য দিয়ে যাবে। তা নিয়ে আমি বড্ড ভয় পাচ্ছি। ধর্মের কি হবে এবং সত্যের ভাগ্যর কি হবে? তাই আমি সিদ্ধান্ত নিয়েছি, একমাত্র শ্রীকৃষ্ণই আমাদের সঠিক পথ দেখাবেন। সকল পাণ্ডব যুধিষ্ঠির একমত হলেন। অর্জুন বললেন, তুমি ঠিক বলেছ দাদা, আমাদের শীঘ্রই তার কাছে যাওয়া উচিত। ভীম উৎসাহের সাথে বললেন, হে ধর্মরাজ, আমি তোমার সাথে আছি। আমরা সবাই দ্বারকায় যাব এবং শ্রীকৃষ্ণের সাথে পরামর্শ করব। এইভাবে চিন্তা করে সকল পাণ্ডব দ্বারকার দিকে রওনা হলেন। তারা পবিত্র নগরী দ্বারকায় পৌঁছান, যেখানে শ্রীকৃষ্ণ তাদের স্বাগত জানালেন। শ্রীকৃষ্ণের কাছে পৌঁছে যুধিষ্ঠির তার পায়ে প্রণাম করে বললেন, হে কেশব, আপনি সব কিছুই জানেন যে দ্বাপর যুগ শেষ হতে চলেছে এবং কলিযুগের লক্ষণ স্পষ্টভাবে দেখা যাচ্ছে। আমি জানতে চাই, কলিযুগের মানুষের স্বভাব এবং আচরণ কেমন হবে, তারা কি ধরনের কর্ম করবে এবং সবচেয়ে বড় কথা, এই যুগে মোক্ষ লাভের জন্য তাদের কি প্রচেষ্টা করতে হবে। শ্রীকৃষ্ণ গভীর হাসি দিয়ে উত্তর দিলেন, হে ধর্মরাজ, আপনার প্রশ্ন খুবই যুক্তিসঙ্গত। কলিযুগের প্রভাব বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তবে আমি এর উত্তর সরাসরি দিতে পারছি না। এর জন্য আপনাকে এবং আপনার ভাইদের কিছু অভিজ্ঞতা অর্জন করতে হবে। যুধিষ্ঠির আগ্রহের সাথে জিজ্ঞাসা করলেন, হে কেশব, আপনি যে ধরনের পরীক্ষার কথা বলছেন, আমাদের কি করতে হবে? আমাদের কি অভিজ্ঞতার মধ্যে দিয়ে যেতে হবে? শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, আপনাকে এবং আপনার 4 ভাইকে ভিন্ন ভিন্ন দিকে অবস্থিত ঘন এবং ভয়ঙ্কর জঙ্গলে যেতে হবে। আর কিছু অদ্ভুত এবং আশ্চর্য জিনিস দেখতে হবে। যখন তুমি সেখানে কোনো কিছু অস্বাভাবিক ঘটনা অনুভব করবে, তখন ফিরে এসে আমার কাছে বিশদ বিবরণ করবে। তবেই আমি কলিযুগের প্রভাবগুলির সম্বন্ধে বিস্তারিতভাবে ব্যাখ্যা করতে সক্ষম হব। যুধিষ্ঠির বললেন, যেমন তোমার ইচ্ছে কেশব, আপনি যে স্থানে আমাদের নির্দেশ করবেন, আমরা সেই স্থানে যেতে প্রস্তুত। ভগবান শ্রীকৃষ্ণের আদেশ মেনে যুধিষ্ঠির এবং তার ভাইয়েরা বনের দিকে যেতে সিদ্ধান্ত নেন। পাণ্ডবরা রথ থেকে নেমে পায়ে হাঁটা শুরু করলেন ভিন্ন ভিন্ন দিকে গভীর জঙ্গলের পথে। জঙ্গলের যাত্রা ছিল কঠিন, কিন্তু তারা কৌতূহল এবং ঈশ্বরের আদেশ পালন করার আকাঙ্ক্ষার দ্বারা চালিত হয়েছিলেন। পরিবেশ শান্ত এবং রহস্যই ভরা ছিল এবং পাণ্ডবরা একে একে বিভিন্ন দিকে অগ্রসর হলেন, যাতে তারা আরও বেশি অলৌকিক ঘটনা অনুভব করতে পারে। যুধিষ্ঠির প্রথমে এক রহস্যময় এবং ঘন জঙ্গলে এক অদ্ভুত দৃশ্যের মুখোমুখি হন। তিনি দেখলেন একটি বিশাল আকৃতির হাতি, কিন্তু তার ছিল 2টি শুঁড়। তার 2 শুঁড় দিয়ে একের পর এক গাছপালা ভেঙে ফেলছে, ধ্বংস করছে সবকিছু। সেই দৃশ্যকে সামনে দেখে যুধিষ্ঠির অবাক হয়ে ভাবতে শুরু করলেন, এই বিচিত্র ঘটনার অর্থ কি? এক অদ্ভুত শক্তি যা দ্বিগুণ হয়ে সবকিছুই ধ্বংস করছে। এরপরে অর্জুন এক অসামান্য ঘটনা প্রত্যক্ষ করলেন। অর্জুন একটি সুন্দর এবং শান্ত বনে পৌঁছান, যেখানে পাখির কলরব শোনা যাচ্ছিল। সেখানে একটি বিশাল পাখির ডানায় বেদ লেখা দেখতে পান।
পাখিটি বিশাল এবং রাজকীয় ছিল, তবুও এটি একটি মৃত প্রাণীর মাংস খাচ্ছিল। এটি দেখে অর্জুন ভাবতে শুরু করলেন, এটি একটি অদ্ভুত এবং বিপরীত দৃশ্য। একদিকে এই পাখিটি বেদের জ্ঞান ধারণ করেছিল, অন্যদিকে একটি প্রাণীর মাংস খাচ্ছিল। অর্জুন এই দৃশ্যটি মনোযোগ সহকারে পর্যবেক্ষণ করছিলেন। তারপরে অত্যন্ত বলবান ভীমও একটি অন্যান্য ঘটনা দেখলেন। ভীম একটি সবুজ চারণভূমিতে পৌঁছেছিলেন, যেখানে এক পাল গরু চড়ছিল। সে দেখতে পেল একটি গাভী একটি বাছুর প্রসব করেছে। গাভীটি বাছুরটিকে এত জোরে চাটতে শুরু করলো যে বাছুরটি রক্তপাত করতে লাগলো। ভীম এটি দেখে ভাবলেন যে এটা কি ধরনের অদ্ভুত স্নেহ, যা তার বাচ্চাকে আহত করছে। এরপরে সহদেব একটি আশ্চর্য দৃশ্য দেখতে পেলেন। একটি সুন্দর এবং শান্ত পরিবেশে পৌঁছে গেলেন, যেখানে 7টি কুয়ো ছিল। সেই 7টি কুয়োর মধ্যে 6টি কুয়া জলে ভরা ছিল, কিন্তু মাঝখানের কুয়াটা সবচেয়ে গভীর ছিল, সেখানে কোনো জল ছিল না। এই দৃশ্য দেখে সহদেব গভীর চিন্তায় পড়ে গেলেন এবং ভাবলেন যে এই আশ্চর্য দৃশ্যটি কি ইঙ্গিত করছেন। অবশেষে নকুলও এক বিচিত্র দৃশ্যের সম্মুখীন হল। নকুল একটি পাহাড়ি অঞ্চলে পৌঁছে গেলেন, যেখানে চারপাশে বড় বড় পাহাড় এবং তার উপর সবুজ গাছ জন্মেছিল। তিনি দেখলেন একটি পাহাড় থেকে একটি বিশাল পাথর গড়িয়ে পড়ছে। পাথরটির পথে আসা সমস্ত গাছগুলিকে উপড়ে ফেলছে এবং যখন এটি একটি ছোট গাছের কাছে এসে পৌঁছয়, ছোট গাছের পর্শে সেটি স্থির হয়ে যায়। নকুল এই ঘটনায় হতবাক হয়ে গেলেন এবং ভাবতে লাগলেন, এই ছোট গাছটি কিভাবে এত শক্তিশালী হতে পারে। এরপরে সন্ধ্যা ঘনিয়ে আসার সাথে সাথে 5 ভাই বন থেকে ফিরে আসে ভগবান শ্রীকৃষ্ণের কাছে। তারা সকলেই অভিজ্ঞতা ভাগ করে নিতে আগ্রহী ছিলেন। যুধিষ্ঠির প্রথমেই বললেন, হে প্রভু, আমি একটি বিশাল আকৃতির হাতি দেখেছি, যার 2টি সুর ছিল। সে 2 দিকের গাছ উপড়ে ফেলে দিচ্ছে। এই দৃশ্য দেখে আমি খুব অবাক হয়েছি। তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে ধর্মরাজ, আপনি যা দেখেছেন তা ভবিষ্যতের শাসকের প্রতীক। এই হাতির সুরের অর্থ হল তার দৈত্য চরিত্র। কলিযুগে এমন মানুষ ক্ষমতায় আসবে যারা 2 দিক থেকে শোষণ করবে। তারা একদিক থেকে তাদের প্রজাদের কাছ থেকে সেবা এবং ভক্তি দাবি করবে এবং অন্যদিকে তারা তাদের স্বার্থের জন্য তাদের উপর অন্যায়, অবিচার এবং শোষণ করবে। তারা ধর্মের মুখোশ পরে সৎ সাজবে, কিন্তু ভেতরে ভেতরে থাকবে স্বার্থপরতা, লোভ। এই হলো কলিযুগের এক ভয়ানক রূপ, যেখানে শাসকরা মুখে ধর্ম বলবে এবং কার্যকলাপে থাকবে অধর্ম। অর্জুন ধীর স্বরে বললেন, প্রভু, আমি এক বিশাল পাখি দেখেছি। তার ডানাগুলিতে বেদের শ্লোক লেখা ছিল, কিন্তু সেই পাখিটি মৃত ব্যক্তির মাংস খাচ্ছিল। এই দৃশ্যটি আমার জন্য অত্যন্ত বিচিত্র ছিল। গভীর চিন্তায় ডুবে শ্রীকৃষ্ণ বললেন, অর্জুন, তুমি যে পাখিকে দেখেছ সে হলো এই যুগের তথাকথিত পণ্ডিত বা জ্ঞানীদের প্রতীক। তারা মুখে বলবে বেদের কথা, নীতির কথা, আধ্যাত্মিকতার কথা, কিন্তু তাদের হৃদয় থাকবে অপবিত্র ও লোভে পূর্ণ। তারা মৃতদের নামে সম্পদ অর্জন করবে। এই ধরনের পণ্ডিতরা ধর্ম এবং বেদকে কেবল তাদের নিজস্ব সুবিধার জন্য ব্যবহার করবে। তারা কেবল সেই সময়ের জন্য অপেক্ষা করবে যখন একজন ধনী ব্যক্তি মারা যাবে এবং তার সমস্ত সম্পত্তি তার হয়ে যাবে। এই যুগে ধর্মের নামেও প্রতারণা থাকবে। ভীম গম্ভীর কণ্ঠে বললেন, প্রভু, আমি দেখলাম একটি গাভী তার বাছুরকে এত জোরে চাটছিল
তার শরীর রক্তাক্ত হয়ে গিয়েছিল। আমি অবাক হয়ে ভাবলাম, এ কি মাতৃত্ব! এই দৃশ্যটি আমার কাছে খুবই অদ্ভুত লেগেছিল। শ্রীকৃষ্ণ বললেন, হে ভীম, তুমি এক গভীর সত্য দেখেছ। কলিযুগের মা বাবা তার সন্তানদের প্রতি এত গভীর ভালোবাসা এবং স্নেহে অন্ধ হয়ে যাবে যে তারা তাদের বিকাশের পথে বাধা সৃষ্টি করবে। অতিরিক্ত স্নেহ এবং সুরক্ষার কারণে শিশুরা আত্মনির্ভরশীল হতে পারবে না। এরপরে সহদেব শান্ত গলায় বললেন, হে প্রভু, আমি 7টি কুয়োর আশ্চর্য দৃশ্য দেখলাম। 6টি কুয়া জলে ভরা ছিল, কিন্তু মাঝখানের কুয়োটি গভীর ছিল, তবুও সেটি সম্পূর্ণ শুকিয়ে গিয়েছিল। এই দৃশ্যটি আমার কাছে খুবই অদ্ভুত মনে হয়েছিল। শ্রীকৃষ্ণ ধীরে ধীরে উত্তর দিলেন, সহদেব, এটি হলো মানুষের হৃদয়। 6টি কুয়া যেভাবে ভরা ছিল, তেমনি কলিযুগে এমন কিছু মানুষ আছে যারা জাঁকজমকপূর্ণভাবে ধনী ও সমৃদ্ধ হবে। তারা প্রচুর অনুষ্ঠান উৎসবে সম্পদ ব্যয় করবে, কিন্তু তাদের আশেপাশে ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত মানুষের দিকে তাকানোর প্রয়োজন মনে করবে না। তারা কেবল তাদের স্বার্থপরতা এবং আনন্দের জন্য অর্থ ব্যবহার করবে। অবশেষে নকুল বললে, প্রভু, আমি দেখেছি এক বিশাল পাহাড়ের পাথর গা বেয়ে নেমে আসছে। পাথরটি বড় বড় গাছপালাকে উপড়ে ফেলে দিচ্ছিল, কিন্তু যখনই এটি একটি ছোট গাছের কাছে এসে পৌঁছল, তখনই সেই পাথরটি স্থির হয়ে গেল। এই দৃশ্যটি আমার কাছে ভারী আশ্চর্য। শ্রীকৃষ্ণ গম্ভীর স্বরে উত্তর দিলেন, নকুল, এটিই হচ্ছে কলিযুগের পতন। প্রচুর ধনসম্পদ দ্বারা থামানো যাবে না, কিন্তু যদি একজন মানুষ ঈশ্বরের নাম এবং শুদ্ধ ভক্তির হৃদয় ধারণ করে, তবেই সে পতনের পথ থেকে বাঁচতে পারবে। ভগবান শ্রীকৃষ্ণের মুখে এই গভীর সত্য শুনে পঞ্চপাণ্ডব অবাক হয়ে গেলেন। জয় শ্রীকৃষ্ণ। আজকের এই ভিডিওটি এখানেই শেষ করলাম। আবারও পরবর্তী ভিডিও আসতে চলেছে পরের দিন সকাল 11টায়। ততক্ষণে সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।